সিগায়ে ফাইলুন দার আদদে বারায়ে মারতাবে মি আয়াত খামিসুন বেমানা পাঞ্জুম ওয়া আশিরুন বেমানে দাহুম ইয়ানি অনছে বা পুরাতন ওল্ড ভার্সনে বললে আছে আর কি, ঠিক আছে। দার শুমার আমি এগুলো আমার বলতেছি, আধুনিক ফার্সি এটা ইরানি ভাষাদের মতো বলতে এটাও জায়েজ, আবার যেটা আমরা আগে পড়েছি এটাও আমাদের আকাবেরগণ যেটা পড়েছেন ভারতীয় মহাদেশের ফার্সি ভাষা অনুযায়ী ওটাও কি আছে, দুটাই শুদ্ধ। একটা পড়তেছি মানে আটটা ভুল নয়। কোরআন শরীফের মধ্যে 60 টাকারই পড়ি না, তো 7 কেরাতের মধ্যে একটা বলে 8টা ভুল না, এইভাবে সেম কেউ এটাকে শুদ্ধটাকে ভুল এটা বলা যাবে না। তবে আমরা এটা পড়তেছি যেহেতু একবার আমরা এটা ভারতীয় মহাদেশের যে লাহাজা রয়েছে ওটা হচ্ছে পড়ছি, এখন ইরানিদেরটা পড়তেছি যাতে ওটা একটু শিখা হয়ে যায়, ঠিক আছে। যারা যেটা উদ্দেশ্য সেটা পড়বে। আগে আমাদের মূল কথাগুলো হচ্ছে বোঝাটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে দেখো आज ऑन से दर शुमार बेईन मरतबे बौशत मगर दर मुरक्कबात जुज़्बे अव्वल र बेवज़ने फ़ाइलुन सौजन व सानी र बेहौले खुद गुज़रन चुन हादी आशरा सानी आशरा राबियुन व सलासुन वदर उकूद बाद आशरा हमून आदद इसीम बराए मरतबे हम बौशत मसलन 20 हम बौशत व बिस्तम हम व सीगे फ़ाइलुन बराए निस्बत हम मी आयत वहीरा फ़ाइल जी कज़ा गुयान चुन तामिरुन वलाबिनुन बेमानाए साहिबे तमर व साहिबे लबन वहाम चुनिन बा চেনিন তাম্মারুন ওয়া লাব্বানুন। এখান থেকে তো হবে, তাই না? এগুলো থেকে তো হবে। দেখো আমাদের আলোচনা চলতেছিল, লাস্ট আলোচনা করছিলাম কি নিয়ে বলতে পারবা? বলো। মাছদার তারপরে মাছদার পরে ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা এবং কার মধ্যে পার্থক্য? ইসমে তাবদীলের মধ্যে। এরপর আজকে আরেকটা ফায়দা বলতেছি, দেখো খুব খেয়াল করবা, কি দেবে? হাত দাও। ফায়দা উপকার মানে বুঝো তো, নতুন একটা কি দিবে তোমাকে? তথ্য দিবে। সিগায়ে ফাইলুন, কোন সিগাটা? আচ্ছা ফাইলুন সিগাটা মানে কি বলছো? মানে ফাইলুন ওজনটা, ফাইলুন তার আদাত কিসের ক্ষেত্রে? সংখ্যার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? বারায়ে মারতাবা মিয়ায়াত। বারায়ে মানে জন্য, মারতাবা মানে স্তর, মিয়ায়াত মানে আসে। তাহলে তোমার আরবি ভাষার মধ্যে কোন সংখ্যা, কোন আদত যদি ফাইলুন ওজনে আসে, এটা কি বুঝাবে? মারতাবা বুঝাবে। মারতাবা মানে বুঝছো তো, সিরিয়াল, স্তর। যেমন খামিসুন, যেমন কি রে? আচ্ছা এই শামিম, খামিসুন এটা আদত কিনা? কথা বলো। খামিসুন আদত কিনা? তাহলে খামিসুন ফাইলুন হইছে না? এটা দ্বারা বুঝাবে স্তর, মারতাবা। অর্থাৎ খামিসুন মানে কততম? যে কয় নাম্বার আছে। আচ্ছা বেমানা পাঞ্জুম, যার অর্থ হচ্ছে কততম? পঞ্চমতম। ওয়া আশিরুন বেমানা দাহুম, আশের অর্থ কি? কততম? দশম। বুঝছি কিনা আমরা এটা? তাহলে ফাইলুন ওজন দ্বারা, আর এই ফাইলুন ওজন দ্বারা আরবি ভাষায় যে আদর্শ সংখ্যা আছে এগুলো দ্বারা আমরা কি বুঝাই? মারতাবা। মারতাবা বুঝছো তো, স্তর। বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো আর কি, ঠিক আছে। তাহলে এগুলা বোঝানোর জন্য আমরা কোন ওজন আনবো? হ্যাঁ মানে ফাইলুন ওজনে। বলতেছে দাহুম 10, ইয়ানি অর্থাৎ অনছে দার সুমার বেঈন মারতাবে মি বসত। অনছে মানে উহা, ছে মানে যা, দার সুমার মানে গণনা করা, সুমার তো কি করা? গণনা করার ক্ষেত্রে বেঈন মারতাবা এই স্তরটা বসাত হবে। মানে খামিসুন আশিরুন দ্বারা বোঝাচ্ছে যে গণনা করার সময় খামেস দ্বারা কততম স্তর হবে? পঞ্চম। আশের দ্বারা দশম। এটা কি করতেছে? বুঝাচ্ছে, এটাই বুঝাচ্ছে যে এখানে এই পঞ্চমতম হবে এবং কততম হবে। বুঝছে কিনা? এক কথায় আদত সংখ্যাকে যদি আমরা কোন জনে আনি ফাইলুন, তাহলে এটা কি বুঝাবে? স্তর বুঝাবে। কি বুঝাবে? কে বুঝাত্তর এটা? এরপর দেখো মাগার তবে দার মুরাক্কাবাত, দার মানে ক্ষেত্রে, মুরাক্কাবাত মানে যৌগিক, যেগুলোর মধ্যে যৌগিক সংখ্যা বোঝায়। দেখো আমাদের দেখো যৌগিক শব্দ আছে, যেমন আহাদা আশার। এখানে আহাদা আশার মানে 11 না? তো এখানে শব্দ কয়টা? আহাদ একটা, মূলত ছিল আহাদু ওয়া আশারুন। ওই ওয়াটা মুরাক্কাব বেনাইর মধ্যে পড়ছে না? ওয়াটা পড়ে গেছে। তাহলে আহাদা আশার এটা আদত কিনা? সংখ্যা বোঝাচ্ছে না? তবে এটা মুফরাদ না মুরাক্কাব? কয়টা? এখন এটার ক্ষেত্রে আমরা কোন জন আনবো? কথা বুঝো নাই। একটা শব্দ হলো তো কোন জনে নিয়ে আসবো? এখানে তো কয়টা? এখানে কোনটা কোন জন আনবো? এখানের মধ্যে যেখানে শব্দ কয়টা হবে? 2টা হবে, মুরাক্কাব হবে, আদত। এখানে প্রথমটা আনবো ফাইলের ওজনে, আর একটা পরেরটা নিজের যেরকম আছে এরকম কি করে দিব? রেখে দিব। যেমন দেখো আহাদা আশারা, বলো না আহাদা। এটা প্রথমে কি আছে? আহাদা। এটাকে ফাইল ওজন আনতে হবে, বলে হাদি, বলো হাদি। আর আশারা যেরকম আছে এরকম কি করে দিব? এভাবে যেতে যেতে তিসা আতা আশারা আছে না? কত? 19। তিসা আতা আশারা এটা মুফরাদ না মুরাক্কাব?
এটা আদদে মুফরাদ না মুরাক্কাব? এটাকে মর্তাবা করার জন্য করলে কিরকম করবো? প্রথমটা কোনজন আনবো? ফাইলুন। তাহলে তিসআত হবে তাসিউন, কি হবে? আর আশারা হবে আশরা হবে নাকি এরকম জেরো রেখে দিব? কথা বুঝো না এখনো? তাহলে আদত খুব খেয়াল করতে হবে, গুরুত্বপূর্ণ। সংখ্যা যদি মুফরাদ একটা হয় তাকে মর্তাবা বোঝানোর জন্য কোনজনই আসবো? আর যে সংখ্যা আদত যদি মুফরাদ না হয় কি হয়? মুরাক্কাব হয়, তখন প্রথমটা আনবো কোনজনে, আর পরেরটা যেরকম আছে এরকম রেখে দিব। এই বলতেছে, এটা দেখো খেয়াল করো। কিতাব হাত দাও। মাগার তবে তার মুরাক্কাবাত, যদি কিসের ক্ষেত্রে? মুরাক্কাব মানে আদত একটা না একাধিক যদি হয় তখন জুজবে আওয়াল র, জুজ মানে অংশ, আওয়াল মানে প্রথম, র মানে কি? কোন অংশকে? প্রথম অংশকে বেওয়াজনে ফাইলুন সওজান কোনজনে বানাও, আর ওয়াসানি র কয় নাম্বার অংশকে? 2 নাম্বার অংশকে বেহলে খুদ, বেহল মানে অবস্থা, খুদ মানে কি? নিজ, আবান অবস্থায় গুজরান ছেড়ে দাও। যদি আদত সংখ্যাটা যদি কয়টা হয়? প্রথমটা কোনজন আনো, আর দ্বিতীয়টা নিজ অবস্থায়। যেমন দেখো চুন, যেমন হাদি আশারা, এখানে আশারা কি কিছু করছে না ছেড়ে দিছে? তারপরে সানি আশারা, তার হাদিউ আইশরুন, রাবিউ ওয়া সালাসুন, এতটুকু কি বুঝাত তুলো পারবো ইনশাআল্লাহ। এরপর দেখো ওয়াদার উকুত, ওয়াদার ওয়া মানে এবং, দর মানে ক্ষেত্রে, উকুত মানে লিখে রাখো দশক। উকুত মানে কোনগুলা? দশক, 20, 30, 40 এগুলা উকুত মানে দশক। এতো হাত দাও, খেয়াল করো। ওয়াদার উকুত, খুব খেয়াল করো। ওয়াদার উকুত, উকুত মানে কি বলছি যে? আচ্ছা দশকের ক্ষেত্রে এই খেয়াল করো, তুমি যদি দশক যেগুলো আছে, দশক মানে বুঝছো তো? বুঝো তো দশক? 1 থেকে পড়ে আসছো না? দশকের ক্ষেত্রে যদি তুমি স্তর বুঝাতে চাও, কি বুঝাতে চাও, তখন কি করবে যাওয়াত? আচ্ছা দশক মানে কত থেকে শুরু? 10টা তো আমরা ওখানে ঢুকে ফেলবো। 10টাতে কি করবো? ফাইলুন জনে আশিরুন, ফাইলুন। দেখেন দশক দ্বারা উদ্দেশ্য কতর পর থেকে? 10-এর পর থেকে। তো 10-এর পর থেকে মানে কত থেকে শুরু? 20। 20-এর আরবি কত? ইশরুন, 30, সালাসুন, 40, আরবাউন, 50, 60, 70, সাবাউন, 80, সামানুন, 90, তিসউন। বলতেছে কিতাব হাত দাও। ওয়াদার উকুত কিসের ক্ষেত্রে? উকুত মানে কি বললাম? দশক। বাদা আশারা কার পরে? বা বাদ আশারাতুন, 10-এর পরে, 10-এর পরে যেগুলো দশক আছে মানে কত থেকে শুরু? বলতে হামুন আদদে ইসিম, হামুন মানে এই সমস্ত, আদদ ইসিম এই সমস্ত, ইসমে আদত এই সমস্ত, এই সমস্ত মানে কতর পর থেকে? কতর পর থেকে মানে কত থেকে শুরু? কত পর্যন্ত? এগুলা বারায়ে মার্তাবা হাম বসাত, এগুলা এমনি সাধারণভাবে সংখ্যা বোঝায়, আবার কিও বোঝায়, বুঝছো কিনা? যেমন দেখো মাসালান, মাসালান মানে উদাহরণস্বরূপ, ইশরুনা, ইশরুনা এই শব্দটা এটা বিস্তাম বসাত, এটা দ্বারা 20 বোঝায়, অবিস্তাম হাম 20তম বোঝায়। ইশরুনা দ্বারা তুমি 20 বলতে পারবা, সালাসুনা দ্বারা 30 বলতে পারবা, এইভাবে 30 মানে 90, আবার কততম? এগুলোর জন্য আলাদা কোনো ব্যবহার, এগুলো সবগুলোর জন্য কি হয়? কে বুঝাত তোলো, ক্লিয়ার? এরপর দেখো ওয়া সিগায়ে ফাইলুন, কোন সিগাটা? ফাইলুন সিগাটা মানে কোন ওজনটা? ফাইলুন ওজনটা। এই দেখো এগুলো কি বলতেছে, এর শুধু মানে ফাইলুন ওজনের শব্দটা বিভিন্ন সময় কি বিভিন্ন ক্ষেত্রে কি হতে পারে? ব্যবহার হতে পারে। ওদের ফাইলুনটা আবার বারায়ে নিসবত, বারায়ে মানে জন্য, নিসবত মানে সম্পর্ক, সম্পর্ক বোঝানোর জন্য, হাম মানে ও মিয়াত আসে। কখনো কখনো ফাইলুনটা কি বোঝানোর জন্য আসে? তখন ওয়া ইন র, এটাকে মানে এই ফাইলুন ওজনটাকে ফাইলে জি কাজা গুয়ান, ফাইলে কি বলে? বুঝছো কিনা? ফাইলে জি কাজা বলে। তোমরা মনে দ্বারা হবে না ইনমুসিগায় এটা ধরতে পারবা যে যে ফাইলুন ওজনটা নিসবত বোঝানোর জন্য আসে, সম্পর্ক বোঝানোর জন্য, ওই ফাইলকে কি বলা হয়? ফাইলে জি কাজা, ফাইলে। আচ্ছা চুন যেমন তামিরুন, ফাইলে জি কাজা মানে জি মানে ওয়ালা, ও জু থেকে কি? জি। তো ফাইলে জি কাজা মানে এরূপ ওয়ালা, এরকম ওয়ালা। যেমন তোমার কাছে অনেক বই আছে, তখন তোমাকে বলবো কি ওয়ালা? কথা বলো। তোমার অনেক দুধ আছে, গরুর দুধ, তোমাকে বলবো কি ওয়ালা? এইভাবে কোনো কিছুর মালিক বোঝানোর জন্য কখনো কখনো কোনজন আসে ফাইলুন ওজনে, ওই ফাইলুনটাকে বলো ফাইলে জি কাজা। যেমন দেখো চুন যেমন তামিরুন, যেমন কি রে? তামিরুন অর্থ কি? খেজুরওয়ালা, কি ওয়ালা? তমরুন অর্থ কিছু না, এখান থেকে কি বলছে? তামিরুন। তারপর লবণুন অর্থ কি?
এখান থেকে হয়ে গেছে লাবিনুন, বলতেছে বিমানা, এগুলো অর্থ হচ্ছে সাহেবে তামার। তামিরুন অর্থ কি রে? সাহেবে তামার, কিওয়ালা। লাবিনুন অর্থ সাহেবে লাবান, কিওয়ালা, দুধওয়ালা, বা এটাকে আবার গোয়ালা বলে, গোয়ালা। ওয়াহান চুনিন একইভাবে তাম্মারুন লাব্বানুন, তাম্মারুন অর্থ খেজুরওয়ালা, লাব্বান অর্থ কিওয়ালা। এদিকে দেখো, তাহলে ফাইলুন দ্বারা কখনো কখনো কোনো কিছু দিয়ে কি করে, কোনো ব্যক্তিকে বা কোনো বিষয়কে কি করা হয়, নিসবত। আবার কখনো তাম্মারুন কোন জনে, ফাইলুন জনে আইনো কি করে, নিসবত করা। কথা বুঝা নাই? এই ফাইলুন জনের ব্যাপারটা পারবো ইনশাআল্লাহ। এরপরে এর আগে বলছে ফাইলুনটা কেন ব্যবহার হয়, সংখ্যার মধ্যে কি বোঝা যায়, মার্তাবা। তো মার্তাবা বানানোর জন্য কি করতে হবে, যে শব্দগুলো একক এগুলোর জন্য কোন জনে নিয়ে আসবো, আর যে সবগুলো একক নয় মুরাক্কাব, কয়টা আছে, এগুলোর প্রথম অংশ ফাইল নুজন আনবো, পরেরটা নিজ অবস্থায় কি করে দেবো, রেখে দিব। যেমন আহাদ আসার থেকে হাদি, আর 20, 30, 40 যেগুলো দশক আছে, 10-এর পরে, 10-এর পর থেকে যে দশকগুলো আছে এগুলা কখনো ফাইল বা অন্য কোনো জন আসবে না। এগুলা যেটা আছে সেটা এমনি সংখ্যা বুঝাবে, আবার কি বুঝাবে, স্তর। ক্লিয়ার কিনা? এরপর আসে এগুলো সহজ করা। এখানে কয়টা বাব? এখন কয় নাম্বার? বাবে দুবম। কয় নাম্বার বাব শুরু হচ্ছে? 2 নাম্বার বাব। কি দেবে? হাত দাও, বলো। আহাদুন হাদি, ইসনানে সানি, বুঝছেন কিনা? এসে কথা। আবার আহাদুনটা ইয়ে হয় আল আউয়ালু, হয় না? আল জাওয়াবু আনিস সুয়াল, আনিস সুয়ালিল আউয়াল, আল জাওয়া আনিস সুয়ালিস সানি। ও আউয়ালটা একটু ভিন্ন হয় আর কি, কালারে কি আছে। আল জাওয়াবু আনা আনিস সুয়ালিস সালেস, বুঝছেন কিনা? এইভাবে। আবার অনেকে বলছে আউয়ালু আছে না, এটা অনেকে বলছে মূলত এটা আওয়া ইলুসি, আওয়া বিলুসি লিখেছিল, এটা নিয়ে কথা আছে। কোনটা ফাইল আসছে না? অন্য কিছু কি বুঝাবে? প্রশ্নের মধ্যে আপনারা লিখতে পারবেন সপ্তম তব কি হবে, আল জাওয়ানি সুয়ালিস সাবে। নবম তব আল জাওয়ানি সুয়ালিল তাসে। দশমতম আল জাওয়ানি সুয়ালিল আশের। 11তম বলো প্রশ্ন, আল জাওয়াবু আনি সুয়ালিল হাদি আশারা। 19তম বলো, আল জাওয়াবু আনি সুয়ালিল তাসিই আশারা। 90তম প্রশ্ন উত্তর বলো, আল জাওয়া আনি সুয়ালিল বলো, আনি সুয়ালি তিসউন, আনি সুয়ালি তিসঈন, তিসঈন বলো তো সুয়াল থেকে, আনি সুয়ালি তিসঈন। কয় নাম্বার প্রশ্ন? 90 নাম্বার। তাহলে সুয়ালি তিসঈন তো 90 নাম্বার প্রশ্ন আছে, পাইছো কোথাও এখনো? পাবার কি সামনে ইনশাআল্লাহ। দেখো দেখো বাবে দুবম কয় নাম্বার অধ্যায়? 2 নাম্বার। দার বায়ানে আবওয়াব, দার মানে ব্যাপারে, বায়ান মানে বর্ণনা, বাবের জামা কি? আমার মুসাহিবে বাপ পড়ছি না, তাহলে বাবে আওয়ালে আলোচনা করছি মিজান নিয়ে, সিগা নিয়ে, ইলমু সিগাই। এখন 2 নাম্বার বাবে আলোচনা করো কি নিয়ে? বাপ। বাপ মানে যেটা আমরা কোথায় পড়ছি, মনে আছে কিনা? দেখো বাবে দুবম 2 নাম্বার বাপ, দার বায়ানে আবওয়াব কার ব্যাপারে, বাপ সময়ের ব্যাপারে, মুস্তামাল এটা অন্তর্ভুক্ত করে। বাবে দুবম 2 নাম্বার বাপটা কি করবে? অন্তর্ভুক্ত করবে। বর চাহর ফসল কয়টা পরিচ্ছেদ? তাহলে এই 2 নাম্বার বাবের মধ্যে ফসল কয়টা থাকবে? 4টা। ফসলে আউয়াল, ওই 4টা ফসল থেকে প্রথম নাম্বার ফসল, প্রথম নাম্বার পরিচ্ছেদ, অর্থ কি? মধ্যাহ্নে ব্যাপারে বলছি না, বাব এবং ফসলের পরে দরাষ্ট্র অর্থ নেবে কি? ব্যাপারে। ওই 4টা ফসল থেকে ফসলে আউয়াল প্রথম ফসল, প্রথম পরিচ্ছেদ হচ্ছে দার আবওয়াবে সুলাসি মুজারাদ, সুলাসি মুজারাদের বাবের ব্যাপারে, সুলাসি মুজারাদের হ্যাঁ। তো সুলাসি মুজারাদের বাব আমরা মুসাফে করা বলছিলাম 8টা, মুত্তরিদের সাজে এখানে কটা বলছিল? 6টা। 2টাকে কি বাব বলছিলাম? হ্যাঁ, তাদাখুল বাব। 2টাকে অন্যান্য বাবের মধ্যে কি করছে? প্রবেশ করছে। তাই এক্সট্রা করে এখানে 8টা বলে, কয়টা বলছে? 6টা। কয়টা? 6টা। তো বলতেছে চুন আসবায়নে সিয়াগে আফাল ও মুস্তাকাত ফারেক সুদিম। চুন যেহেতু আসবায়নে, আসমানি থেকে, বায়ান মানে বর্ণনা, সিগার জমা কি? সিয়াক, ফেলের জমা আফাল, মুস্তাকাতুন জমা মুস্তাকাত। যেহেতু ফেল এবং মুস্তাক্কার সিগা সমূহের বর্ণনা থেকে, পিছন থেকে অর্থ ফেল এবং মুস্তাক্কার সিগা সমূহের বর্ণনা থেকে, ফারেক সুদিম যদি কি হলাম? আলাদা, পৃথক হলাম। হালান, হালা মানে এমত অবস্থায় বা এখন, বায়ানে আবওয়াব কার বর্ণনা? বাপ সমূহের বর্ণনা। মি কুনিম আমরা কি করবো? এখন শুরু করব। আচ্ছা, আজ বায়ানে সাবেক, আসমানি থেকে, বায়ান মানে বর্ণনা, সাবেক মানে কি? আগের, আগের বর্ণনা থেকে, আগের আলোচনা থেকে। দনেস্তি তুমি কি করেছো? জেনেছো। কি জেনেছো? কে যে সুলাসি মুজাররদ কার জন্য? শেষ বাব। আজ কয় বাব? মানে মুনসাহিবে তো কয় বাব পাইছি?
এখানে কয় বাপ বলছে? কারণ দুইটা বাপকে কি বাপ বলছি? তাদাখুল বাপ। শুরু ফরকগুলো ফরদার আছে কিনা? শুরু না দেখে এখানে দেখলে বুঝবে। আচ্ছা, তাহলে আমরা এখানে সুলাসি মুজাররদের বাব ইলমু সে পাবো কয়টা? কথা বলো। ওই 6টা বাব থেকে বাবে বল কার নাম্বার বাব? ফাআলা। এগুলা মুশাই পড়ছে আমরা, সহজ আছে। কিতাব হাত দাও। ফাআলা ইয়াফউলু বিফাতহি আইনে মাজি। আইন কালিমা মাজির আইন কালিমা কি দ্বারা? ফাতা মানে কি দ্বারা? জবর। যেমন ফাআলা আইনে জবর না? আচ্ছা, ওয়া দাম্মে আইনে গাবের। ওয়া মানে এবং দম্মা মানে কি দ্বারা? পেশ দ্বারা। আইন মানে আইন কালিমা, গাবের মানে কি বলছিলাম? ও বলতে গবের মানে পাশে বলে দিচ্ছে। গবের মানে কি দেখো? ইয়ানি মুদারে। গবের মানে কি রে? মুজারে। তাহলে দেখো তো মাজির আইন কালিমা ফাআলা জবর দ্বারা কিনা? আর ইয়াফউলু মুজারে কালিমা কি দ্বারা? পেশ দ্বারা। বুঝছো কিনা? আচ্ছা, মুজারেকে গবের কেন বলা হয়? কিতাব হাত দা বলতেছে গবের বেমানা বাকি আস। গবের অর্থ হচ্ছে বাকি থাকা। কি থাকা? বাদ জামানে মাজি হাল। বাদে জামানে মাজি। বাদ জামানে মাজি। বাদ জামানে বাদ মানে পরে, জামান মানে কাল, মাজি মানে মাজি। অধিককালের পরে, অধিককালের ফেলে মাজির আইন কালিমা কি হবে? বলছে জবর। এটা বলার পরে হাল ওয়া ইস্তিকবাল। এরপর বাকি আছে কোন কোন কাল? কথা বলো। বলছে ফাআলা মাজির আইন কালিমা কি দ্বারা? জবর দ্বারা। এটার পরে কাল বাকি আছে, হাল আর কোন কাল? তো বলতে কে মুজারে বারণ দালত মিকুনাত দালত দরাত। যে হাল এবং মুস্তাকবেল কে বারণ? যার উপরে। কে বারণ অর্থ কি রে? যার। কে সাথে কাকে মিলাবা? বারণ। যে হাল এবং ইস্তিকবালের উপরে মুজারের দালালত দরাত কে বুঝায়? এটা আমরা জানি না। মুজারের মধ্যে কয়টা কাল আছে? হাল। তো বলছে মাজির আইন কালিমার মধ্যে কি হবে বলার পরে আর বাকি থাকে কে? হালে মুস্তাকবেল মানে কি? এক কথায় মুজারে। তো বলতেছে বাকি মিমানাত। মুজারেটা কি আছে? বাকি আছে। লিহাজা এই কারণে মুজারের কাকে? গবের গুয়ান কি বলে? এবার খেয়াল করে, এটা আমি মুসাই বলছি। গবের অর্থ কি থাকা? মাজির আইন কালিমা কি দেওয়া দিবে সেটা বলার পর আর কোন কাল কোন ফেলটা বাকি আছে? মুজারে বলো না কোন কাল বাকি আছে। এই জন্য গবের মানে কি বুঝে নিব আমরা? মানে বাকিটার আইন কালিমায় পেশ দ্বারা হবে, মানে কার আইন কালিমা পেশ হবে যে। কথা বুঝো নাই? বুঝছো? আচ্ছা, যেমন দেখো আন্নাসরু ওয়ান্নুসরাতু। আন্নাসরু ইয়রি কারদান কি করা? সাহায্য করা। কি করা? হ্যাঁ, আচ্ছা, আন্নাসরু ওয়ান্নুসরাতু এই মাসদারগুলা কি কোনো কি আসি না সামাই? কারণ সুলাসি মুজাররদের মাসদারগুলা কোনো কায়দার ভিত্তিতে হয় না, সবগুলা কি শ্রুত। যেন আমাদের কয়টা ওজন বলছিল কবিতার মাধ্যমে? 44টা। চেহেল ওয়াচর। আচ্ছা, তাসরিফ ও রূপান্তর পড়ো। নাসরা ইয়ানসুরু নাসরান ওয়া নুসরাতান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ওয়া নুসরাতান ফাহুয়া মানসুরুন। আলামরু মিনহু উনসুর। সবাই পড়ো। ওয়া নাইহানু লা তানসুর আযরহু মিনহু মানসুরুন ওয়া লারাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতু ওয়া মানসারুন ওয়া মিনসারুন জাম মানাসির ওয়া নাসিরু। আবালু তাবদীলি মিনহু আনসার ওয়াল মানসুব মুনসরা ওয়া তাসনিয়াতু ওয়া আনসারুন নুসরা জাম মিনহু মানাস আনসারুন ওয়া নাসির ওয়া নুসরুন। এগুলা ব্যাখ্যা করব এখানে? কেন করব না? কারণ মুসাইবে করছি কিনা, ভিডিও আছে কিনা প্লে লিস্টে দেখলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। কোনটা মাজি কোনটা মুজারে, কেন দুইটা মাসদার দুইবার নিচে, এগুলো সব বলছি না, ওটা দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। না দেখলে কিছু করার নাই। এরপর দেখো, তাহলে এখানে সুলাসি মুজাররদের বাপ কয়টা বলছে? এখানে ইলমু সিগাই কয়টা গেল? বাবে নাসরা বাবে দুয়াম কয় নাম্বার বাপ? ফাআলা ইয়াফইলু বেফাতহি আইনে মাজি। আইন কালিমা কি দ্বারা? মাজির আইন কালিমা। মাজিরা এই বাবের মাজির আইন কালিমা কি দ্বারা? জবর দ্বারা। ওয়া কাসরা আইনে গবের। আর মুজার আইন কালিমা কি দ্বারা? জের দ্বারা। ফাআলা ইয়াফইলু। আদ-দরবু। দরবু অর্থ তিনটা আছে, এটা মুসাইব ছিল। একটা জাদান অর্থ কি করা? প্রহার করা বা মারা। তার রাফতান বার হয়ে জমিন, জমির উপর কি করা? হাঁটা, চলাচল করা। পদিত কারদান মিসাল, উদাহরণ পেশ করা। কি পেশ করা? কয়টা অর্থ? যেমন দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন। এবার পারবো কি ইনশাআল্লাহ আমরা? ইলা আখির। ইলা আখির মানে কি পর্যন্ত? শেষ পর্যন্ত। বাবে সাবুম 6 নাম্বার থেকে কয় নাম্বার বাপ? ফাইলা ইয়াফআলু। ফাইলা ইয়াফআলু বিকাসরা আইনে মাজি। এটার মাজির আইন কালিমা কি দ্বারা? জের দ্বারা। ওয়া ফাতহা আইনে গবের। আর এটার মুজার আইন কালিমা কি দ্বারা? জবর দ্বারা। এটার উদাহরণ দেখো। আসসামউ শুনিদান, শুনতে কি করা? শ্রবণ করা। সামিয়া ইয়াসমা সামান ফাহুয়া সা ওয়া সুমিয়া ইসমা সামান ফাহুয়া মাসমুন। আলামু মিনহু ইসমা ওয়া নাহনু লা তাসমা ইলা আখির। কি পর্যন্ত? কে পারবে ইনশাআল্লাহ হাত তুলো। সব ক্লিয়ার কিনা আমাদের মুসাইবে? এরপর দেখো বাবে চাহারুম কয় নাম্বার বাপ? ফাআলা ইয়াফআলু ও মাজির আইন কালিমা জবর, মুজার আইন কালিমা কি? বলতে বিফাতহিল আইন। আইন কালিমা জবর দ্বারা হবে ফিহিমা, উভয়ের মধ্যে, মাজির আইন ও মুজার আইন। যেমন আল ফাতহু কুশদান। আল ফাতহু কুশদান। কুশদান খুলনা কুশাত। কুশদান খুলনা। বুঝছে কিনা? অর্থ কি? খোলা।
বল না আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা, এ আল্লাহ আপনি আপনার রহমতের দরজা কি করে দিন, ইফতাহ বলি না আমরা সিগা। আচ্ছা তাসরিফ দেখো, ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন ওয়া ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহ আলা মিনহু ইফতাহ। তো আল্লাহুম্মা আসলে ইফতার মধ্যে আলিফটা কি যায়, হামজা ওসরিটা কি যায়, কারণ হামজা ওসরি মানে যে হামজাটা কি করার জন্য আছে, মিলার জন্য। এখন আগের শব্দ থাকলে আর লাগবে, দেন মা ইজতানাবা হয়ে যাবে কি মাজিতানাবা। তাহলে আল্লাহুম্মা ইফতাহ নাকি আল্লাহুম্মা ইফতাহ, বুঝছে কিনা, এইভাবে আর কি ইলা আখির শেষ পর্যন্ত। শর্তে ইন বাব ইন আজকে হার কালিমে সহি কে আস ইন বাব আয়াত দার আইনে ফালা ইয়া লামে ফালা আইনে ফেল ইয়া লামে ফেলহু হরফে হলক বসত শের। আচ্ছা এটা আমরা জানি কিনা, বাবে ফাতাহ ইয়াফতার জন্য শর্ত হচ্ছে তার মাজরান কালিমা অথবা তার মাজরান কালিমা অথবা লাম কালিমা হরফে হলকেতে কোন একটা অক্ষর কি করতে হবে, থাকতে। আর হরফে হলকে কয়টা, হামজা হা আইন হা গাইন খ। বলতেছে শর্ত ইন বাব, এই বাবের শর্ত, এই বাব মানে কোন বাব, বাবে ফাতাহা ইনাস, এটা কে যে হার কালিমে সহি, প্রত্যেক সহি শব্দ, প্রত্যেক কে যেটা আস ইন বাব আয়াত, যেটা এই বাব থেকে আসবে, এই বাব মানে কোন বাব, তার দ্বার আইনে ফেল, তার কোন কালিমায়, আইনে ফেল, ফেল মানে কি কালিমা, আইনে কালিমা। ইয়া লামে ফেলে উ মানে কি তার, তার মানে কোন ভাবের, এই ফাতাহ ইয়াফতাহু এই ভাবের আইন কালিমা অথবা কোন কালিমায়, লাম কালিমায় হরফে হলক বসাত কি হতে হবে, শের। একটা কবিতা বলতে শের, একটা শের বলতেছে হরফে হলক কি শেষ বুত এ নূরে আইন হামজা হাও হাও খাও আইন গাইন। হরফে হলক কি হচ্ছে শেষ বুত কয়টা, এই নূরে আইন, হে চোখের জ্যোতি, গেছে না, এই চোখের মণি। ওখানে কবিতার মধ্যে একবার গেছে এই জি ওয়াকার আটা এই নূর আইন। তাহলে হরফ হলো কয়টা, ছয়টা, হামজা হা হা খ আইন গাইন। বাই ফাতাহ ইয়াফতাহর জন্য শর্ত হচ্ছে তার আইন কালিমা কিংবা লাম কালিমা এই ছয়টাতে কোনো একটা থাকতে, ক্লিয়ার। এরপর কয় নাম্বার বাব, মোট কয়টা বাব বলছে, ছয়টা। আর দুইটা কি বাব, তা বাব। আচ্ছা এরপর থেকে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।